আজ মজদুর ইউনিয়ন মালদা শাখার ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের সাথে এক গুরুত্বপূর্ণ আলোচনায় গত 5ই সেপ্টেম্বর রেলওয়ে লাইন ব্লক নিয়ে 3টি লাইন নির্দিষ্ট সময়ে জয়েন্ট করে ও একটি জয়েন্ট ফিস প্লেট দিয়ে টাইট করে জয়েন্ট করে পিডব্লিউআই সেই জায়গায় ইভিনিং ও নাইট শিফটে দুজনকে নিয়োগ করে। দুজনেই তাদের পূর্ণ সময়ে সেই ফিস প্লেট জয়েন্ট কোনো রকম অস্বাভাবিক কিছু দেখতে পায়নি। মর্নিং শিফটে কিম্যান ওই কাজে আসে, সে দেখতে পায় ফিস প্লেট জয়েন্ট খোলা আছে এবং সেখানে নির্দিষ্ট সংখ্যক ক্লিপও ছিল না। জুনিয়র ইঞ্জিনিয়ার ডিসি কুমার এর সাথে ঘটনাস্থলে পৌঁছায়। ওই ঘটনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে অন ডিউটি কিম্যান দ্বারা সেই জয়েন্ট সঠিকভাবে লাগানো হয়। নাইট শিফট ও মর্নিং শিফটে অল্প সময়ের মধ্যে হয়তো বহিরাগত কোনো দুষ্কৃতী দ্বারা এই ঘটনা হয়ে থাকতে পারে। এই ঘটনার পর ভারতীয় রেলওয়ে কালো আইন 14(2) ধারায় জেইপিওএ ডিসি কুমার ও রাহুল ওরাও কে চাকরি থেকে বরখাস্ত করে দেয়। মজদুর ইউনিয়ন মালদা শাখা ডিআরএম যুক্তিতর্ক বোঝানোর পর ডিআরএম কে রাজি করাতে সক্ষম হয় যে আগে এই ঘটনার যথাযথ ইনকোয়ারি হবে এবং তারপর যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনায় সাথে আলোচনা করা হয়, উনারা এই ব্যাপারে সহমত প্রকাশ করে। এই আলোচনায় উপস্থিত ছিলেন মজদুর ইউনিয়ন মালদা শাখার সভাপতি কমরেড দুলাল দে, শাখা সম্পাদক কমরেড অবিনাশ বিশ্বকর্মা, সহ শাখা সম্পাদক কমরেড আবু তহা, ডিভিশনাল কনভেনার কমরেড সঞ্জয় গোস্বামী, কাটিহার মজদুর ইউনিয়নের শাখা সম্পাদক কমরেড সুমন মিশ্র, শামসি মজদুর ইউনিয়নের শাখা সম্পাদক কমরেড রাহুল দেও, শাখা সম্পাদক কাটিহার কমরেড সরোজ কুমার এবং আরো অনেক মজদুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ পদাধিকারী ও সাধারণ সদস্যরা আগামী দিনে রেল আধিকারিকদের এই রকম কালো আইন যাতে প্রয়োগ করতে না পারে সেই দিকে মজদুর ইউনিয়ন নজর থাকবে। মালদা থেকে নিজস্ব সংবাদদাতা sNewsBangla.com। তারপর 4 ঘন্টা বাদে রেলের যে একটা কানুন, যা নাকি আমরা অনেক দিন থেকে তার প্রতিবাদ করে আসছি, সেই কানুন 14(2) দ্বারা আমাদের পিডব্লিউআই ডিসি কুমার এবং বিকি ওরাওকে ডিসমিস ফ্রম সার্ভিস করা হয়। আমরা কাটিহার ডিভিশনে ডিআরএম সাহেবের কাছে আমরা মেমোরান্ডাম সাবমিট করে আমরা পূর্ণাঙ্গভাবে বিস্তারিত ওনাকে জানিয়েছি যে এই অবস্থায় উইদাউট এনকোয়ারি একজন লোককে ডিসমিস ফ্রম সার্ভিস খুব অন্যায় জিনিস। আপনি এনকোয়ারি সেট আপ করুন। আফটার এনকোয়ারি যদি কোনো দোষী সাব্যস্ত হয় যে কোনো শাস্তির সম্মুখীন রেল কর্মচারী হওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু কোনো এনকোয়ারি কমপ্লিট হওয়ার আগে এই 14(2) রিমুভ করতে হবে। তবে আমাদের সাথে আমাদের ডিভিশনাল কনভেনার কমরেড সঞ্জয় গোস্বামী, আমাদের কাটিহার ব্রাঞ্চ 1-এর সেক্রেটারি কমরেড সুমন মিশ্র, আমাদের কাটিহার ব্রাঞ্চ 2 সেক্রেটারি সরোজ কুমারজি এবং শামসি ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড রাহুল দেও এবং আমার মালদা ব্রাঞ্চের ব্রাঞ্চ সেক্রেটারি কমরেড অবিনাশ কুমার বিশ্বকর্মা এবং অনেক সাথী এখানে আমাদের উপস্থিত হয়ে আমরা গ্যাদারিং করে তার প্রতিবাদ করে তার মেমোরান্ডাম দিয়েছি এবং ডিআরএম সাহেব আমাদেরকে খুব সুন্দর আমরা তাকে কনভিন্স করতে পেরেছি এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমরা তার কাছে দাবি রেখেছি যে খুব অল্প সময়ের ভেতরে, আগামীকাল আগামী পরশু যাই হোক, খুব অল্প সময়ের ভেতরে এই 14(2)কে উইথড্র করতে হবে এবং আপনি এনকোয়ারি সেট আপ করুন। আফটার এনকোয়ারি যে পানিশমেন্ট দেবে সেই পানিশমেন্ট আমার রেল কর্মচারী নেওয়ার জন্য প্রস্তুত আছে, কিন্তু রেলের এই কানুন তাকে আমরা কিছুতেই মানছি না। আমরা এনএফএল মজদুর ইউনিয়ন সারা জোনে আমরা এর প্রতিবাদ, এটা ইতিহাস আছে। আমরা আজকের এই দুটো কেস নিয়ে 7খানা 14(2) আমরা উজ্জ্বল করিয়েছি। আমরা এই দুটো কেসেও আমরা খুব অল্প সময়ের মধ্যে উইথড্র করিয়ে আমরা প্রশাসনকে আমরা এটাও বলতে চাইব যে এই কালো কানুন কারো প্রতি উইদাউট এনকোয়ারিতে কাউকে ডিসমিস ফ্রম সার্ভিস, এটা খুব অন্যায়। আজকে আমরা সিনিয়র ডিএন স্যার এবং সিনিয়র ডিএন 1 স্যার তাদের কাছে আমরা মেমোরান্ডাম দিয়েছি এবং প্রত্যেকের কাছে
Ini